গড়িয়াহাটের সেরা 6টা থেকে 7টা পুজো। এই দিকটা দিয়ে আমি চলে আসলাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের ঠিক ভেতরে, চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। এবছর তাদের 75তম বর্ষ, সমাজসেবী সংঘ এবার 80-র শপথ। ত্রিধারা সম্মেলনের যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, 10 বছর পর আবার পুজো ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বিখ্যাত জায়গা গড়িয়াহাটে। প্রতিবারই তোমাদেরকে দেখাই গড়িয়াহাটের সেরা 6টা থেকে 7টা পুজো, মানে ইটালিয়া এভারগ্রিন থেকে শুরু হয়, শেষ করি দেশপ্রিয় পার্কে। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ রুট গাইড ম্যাপ, সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম গড়িয়াহাটের ঠিক সামনে। এদিকে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের ওই পারে রয়েছে একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের সামনে থেকে যখন তোমরা হেঁটে চলে আসবে, এদিকে পড়বে সিঙ্গি পার্ক। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। দেখো, প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। এদিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে প্যান্ডেল তৈরি হওয়ার জন্য যে বাঁশ, সেই বাঁশও চলে এসছে। আর ইতিমধ্যে তোমাদেরকে দেখাতেই পারছি যে বাঁশ বাঁধনের কাজ চলছে পুরো জোর কদমে। বেশ দারুণ লাগছে বেশ পরিবেশটা। তো চলো সামনে দিয়ে তোমাদেরকে শেয়ার করি, দারুণ লাগছে দেখতে। দাঁড়িয়েছিলাম এই জায়গাটার ঠিক সামনে, তারপরে একটুখানি এগিয়েই আমি চলে আসলাম সিঙ্গি পার্কের প্যান্ডেল প্রস্তুতির ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির একটা ব্যানার মতন দেওয়া রয়েছে, সামনের দিকে তাদের ক্লাব রয়েছে। সিঙ্গি পার্কের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। এদিকে রয়েছে তাদের খুঁটি পুজোর খুঁটি। যদি একটু সামনের দিকে আমি চলে যাই, তোমাদেরকে যদি দেখাই, সিঙ্গি পার্কের বিগত বছরের নিবেদন ছিল 7 মহলের অন্তঃপুরে। আর এবছরের থিম তারা এখনও পর্যন্ত জানায়নি অফিসিয়ালি, তাই তোমাদেরকে বলতে পারছি না। বেশ রাস্তার উপর, মানে এই জায়গাটার মধ্যেই পুজো মণ্ডপটি হয়ে থাকে। আর বেশ দারুণ কিন্তু লাগছে। যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, দেখো বাঁশ বাঁধনের যে কাজ চলছে পুরো জোর কদমে। আর এইদিকে কিন্তু রয়েছে খুঁটি পুজোর খুঁটি। তোমাদের যদি দেখাই, বেশ কিছুদিন আগে তাদের খুঁটি পুজো হয়ে গেছে। এই দেখতে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি। বেশ দারুণ লাগছে দেখতে। এই দিকটা দিয়ে আমি চলে আসলাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের ঠিক ভেতরে। আর তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে। সিঙ্গি পার্ক দেখানোর পর আমরা এই রাস্তা ধরে চলে যাব হিন্দুস্তান ক্লাব এবং হিন্দুস্তান পার্কের দিকে। তো চলো যাওয়া যাক, কেমন কীভাবে কি প্রস্তুতি হচ্ছে তোমাদেরকে শেয়ার করব। পুজো রুট গাইডে প্রথম তোমাদেরকে দেখালাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ। আর সিঙ্গি পার্ক দেখানোর পরে তার ঠিক সামনের রাস্তা ধরে আমরা চলে যাব হিন্দুস্তান ক্লাবের দিকে। হিন্দুস্তান ক্লাবের দিকে আমরা চলে যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু পুরো লাইটিং দেওয়া থাকে। সামনের দিকে তোমাদেরকে যদি দেখাই জুম করে, দেখো এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আগের বারের থিম ছিল হাতে টানা রিস্কা। দূর থেকে তোমাদের হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপ আমি দেখালাম। দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তার মধ্যে বেশ দারুণ লাইটিং দিয়ে পুরো আলোকিত করা হয়। আমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে। দেখো দুদিকে যেমন বাঁশ বাঁধার কাজ চলছে, এদিকে অনেক অনেক বাঁশ কিন্তু পড়ে রয়েছে। আর এই জায়গার মধ্যেই বিগত বছর যেমন পুজো মণ্ডপ তেমনই প্রতিমা। বেশ দারুণ লাগছিল বেশ। আর এখন তো মোটামুটি এখানে তোমাদেরকে দেখাতে পারছি প্যান্ডেলের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। সামনের দিকেও কিন্তু কাজ চলছে। আর এই জায়গাটা এখন আপাতত প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর ভেতরের অংশটা যদি তোমাদেরকে দেখায়, ভেতরের দিকেও কিন্তু কাজ চলছে। ভেতরের দিকে তোমাদেরকে হয়তো দেখাতে সেরকমভাবে পারছি না। এখানে যেমন দেখতে পাচ্ছি বাঁশের কাজ করা হচ্ছে এবং আটাম এবং প্লাই দিয়ে এখানে স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে। তোমাদেরকে হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপ আমি দেখিয়ে দিলাম। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। আর তারপরে মানে এই রয়েছে হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপ। তারপর আমরা এই রাস্তা ধরে চলে যাব হিন্দুস্তান পার্কের দিকে। তো চলো দেখে নিই নেক্সট পুজো মণ্ডপ। এদিকে তোমাদেরকে দেখালাম সিঙ্গি পার্ক এবং হিন্দুস্তান ক্লাব। তারপরে আমরা মেন রাস্তা দিয়ে আপাতত চলে আসলাম হিন্দুস্তান পার্কের যে সাইনবোর্ড আছে তার ঠিক সামনে। মানে আমরা এখন আপাতত এই রাস্তা দিয়ে চলে যাব হিন্দুস্তান পার্কের দিকে। এদিকে রয়েছে মেন রাস্তা। মেন রাস্তা দিয়ে হাঁটা পথে প্রায় 3 থেকে 4 মিনিটের দূরত্বেই আমরা চলে আসলাম হিন্দুস্তান পার্কের ঠিক সামনে। বিগত বছর তাদের নিবেদন ছিল কল্পরিতের গল্পগাথা। আর এবছর যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে বাঁশ বাঁধার কাজ, সেটা কিন্তু করা হচ্ছে। তোমাদেরকে দেখাতেই পারছি, মানে এই পাশেও যেমন বাঁশ বাঁধার কাজ হচ্ছে, এই পাশেও করা হচ্ছে এবং মিডলের দিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে। এখন যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি গাড়ি চলছে, বাট যখন পুজোর টাইম আসবে এবং প্যান্ডেল প্রস্তুতির কাজ এগানো হবে, তখন কিন্তু এখানে গাড়িগুলো চলবে না। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং এখানে
বাঁশ বাঁধার কাজ কিন্তু করা হচ্ছে। হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে। এবছর তাদের 75তম বর্ষ। আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে মেন রোড আর ওই পারে রয়েছে তিধারা এবং দেশপ্রিয় পার্ক। এদিকে যেমন রয়েছে বালিগঞ্জ কালচারাল এবং তার ঠিক পাশে সমাজসেবী সংঘের এবছর তাদের 80তম বর্ষ, মানে বুঝতেই পারছো তোমরা, দারুণ দারুণ চমক কিন্তু প্রতি বছরই দিয়ে আসছে। তো চলো সামনের দিকে তোমাদেরকে দেখাই। আস্তে আস্তে আমি চলে আসলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। বিগত বছর যেমন এখানে করেছিল আরসি নগর, এবছরের থিমটা আমরা এখনও সেইভাবে জানি না। আর বিগত বছর যেমন প্যান্ডেল শিল্পী ছিল বিমল সামন্ত, এবছর যেমন করছেন সুশান্ত শিবানী পাল, আমাদেরকে দেখাতেই পারছি। আর আরসি নগর যে থিমের যে ঠাকুরটা এখানে রয়েছে, আর ভেতরে তো ঢোকা একদমই বারণ, জাস্ট তোমাদের বাইরে দিয়ে আমি দেখাচ্ছি। আর এখানে দেখো অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর এই জায়গাটার মধ্যে দারুণ পুজো মণ্ডপ প্রতি বছরই তৈরি করা হয়। আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে যেমন বাঁশ বাঁধার কাজ করা হয়েছে এবং ওপরের দিকে কিন্তু তিরপল লাগানোর কাজও হয়ে গেছে। বেশ দারুণ পুজো মণ্ডপ দেখতে চলেছি। এটি থেকে তোমাদের বালিগঞ্জ কালচারালের জাস্ট স্ট্রাকচারের যে কাজ সেগুলো আমি দেখাতে পারছি, বা সেরকমভাবে দেখাতে পারছি না। আর বালিগঞ্জ কালচারাল দেখানোর পরে এই পাশে যেমন রয়েছে সমাজসেবী সংঘ এবার 80র শপথ। আর এদিকেই সমাজসেবীর পুজো মণ্ডপ গড়ে উঠছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বন্ধুরা এদিকে তোমাদেরকে দেখালাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবং তার ঠিক পাশে সমাজসেবী সংঘ। তারপরে আমরা আবারও এই রাস্তা ধরে চলে যাচ্ছি সামনের দিকে, মানে এদিকে রয়েছে মেন রোড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে বাঁশ, সেই বাঁশ কিন্তু চলে আসছে প্যান্ডেল তৈরি হওয়ার জন্য। আর মেন রাস্তার ওই পারেই আমরা চলে যাব তিধারা সম্মেলনী এবং আমাদের সকলের প্রিয় দেশপ্রিয় পার্কে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। বন্ধুরা আমি দাঁড়িয়েছিলাম রাস্তার ওই পারে, তারপর মেন রোড টপকে আমি চলে আসলাম এই পারের দিকে। প্রথমেই তোমাদেরকে দেখাবো তিধারা সম্মেলনীর যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে, সেই প্যান্ডেল প্রস্তুতি দেখো। এখানে বাঁশ দিয়ে কিন্তু গেট তৈরি করে দেওয়া হয়েছে এবং প্যান্ডেলের যে বাঁশ বাঁধানোর কাজ সেই কাজও শুরু হয়ে গেছে। ওই দিকটা থেকে আমি চলে আসলাম আপাতত এই পাশটার দিকে। আগের বছর যেমন আমরা দেখেছিলাম গাছ দিয়ে প্যান্ডেল করা হয়েছিল, বেশ দারুণ লাগছিল দেখতে। আর এখন যেটা দেখতে পাচ্ছি দেখো গেট তৈরি কাজ চলছে, প্যান্ডেলের যে প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো যত যত কাজ এগাবে তোমাদেরকে সে আপডেট দিয়েও, বেশ দারুণ লাগছে দেখতে। এইদিকে তোমাদেরকে দেখালাম তিধারা সম্মেলনীর পুজো মণ্ডপ। তারপরে আমি আপাতত এই রাস্তা ধরে চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এইদিকে রয়েছে দেশপ্রিয় পার্ক। তো চলো দেশপ্রিয় পার্কের দিকে যাওয়া যাক। দেশপ্রিয় পার্কের পুজো গ্রাউন্ডের সামনে আমি চলে আসলাম। এখানে খুঁটি পুজোর সময় যেমন এই ব্যানারটা আমরা এই জায়গাটার মধ্যে দেখেছিলাম, 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক তোমাদেরকে দেখাতেই পারছি। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদেরকে দেখাবো প্যান্ডেল প্রস্তুতির যে কাজ। দেশপ্রিয় পার্কের পুজো গ্রাউন্ডের সামনে আমি চলে আসলাম। এদিকে যেমন বাচ্চারা ফুটবল খেলছে বৃষ্টির দিনে, যেমন আমিও ছোটোবেলায় ফুটবল খেলতাম বৃষ্টির দিনে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এদিকে প্যান্ডেলের যে কাজ চলছে পুরো জোর কদমে। আর এবছর এখনও পর্যন্ত থিম আমরা জানতে পারিনি। বিগত বছর যেমন ছিল ভুবনেশ্বরী প্রদীপ রুদ্রপালের ঠাকুর হয়েছিল, এবছর যেমন ঠাকুর করছেন পরিমল পাল। আর তোমাদেরকে দেখাতেই পারছি, শুরু করেছিলাম সিঙ্গি পার্ক থেকে আর শেষ করলাম দেশপ্রিয় পার্কে। মানে সিঙ্গি পার্ক তোমাদের সাথে দেখালাম, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, তার সাথে সাথে সমাজসেবী, তিধারা এবং দেশপ্রিয় পার্ক। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। কেমন লাগলো এই রুট গাইড ম্যাপ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।